আপনার কোনো টাকা পয়সা আমরা দিতে পারবো না, আপনি এখান থেকে যান। আপনারা যদি এই টাকা না দেন, আপনার বড় ভাই কিন্তু কাল হাসরের ময়দানে আমার এই টাকার হিসাব দিতে হবে। কে হাসরের ময়দানে হিসাব দেবে কি না দেবে এটা আমাদের কেন বলতেছিস? তুই এখান থেকে যা, ভাগ এখান থেকে যা। ভাইয়া দাঁড়ান, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার বড় ভাইকে এই 15 লক্ষ টাকার জন্য কাল ওই হাসরের ময়দানে জবাবদিহি করতে দেব না। এই কি বলিস তুই? তুই তো আমাকে ছোট ভাই, দুই ভাইয়ের ঘাড়ের উপরে বসে খাচ্ছিস। তুই এই 15 লক্ষ টাকা পাবি কোথায়? কই থেকে দিব মানে? তোমরা তোমাদের জায়গা বিক্রি করবা না? তাহলে আমিও বিক্রি করব। আমি যেটুকু পাবো ওইটুকু বিক্রি করব। ওইটুকু বিক্রি করে আমি আমার বড় ভাইয়ের দিনা শোধ করব। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো আমি বেঁচে গেলাম। আমার এতগুলো টাকা তা কখন দিতে পারবেন? ভাইয়া জায়গা জমি বিক্রি করতে তো 15-20 দিন সময় লাগবে, কিন্তু আমার বড় ভাই কি কাজে আপনার থেকে টাকাগুলো নিছিল? এতই যেহেতু শুনতে চাচ্ছ তাহলে শোনো। তো ডাক্তার কি বললো? কোনো চেকআপ টেকআপ করছে? কোনো রিপোর্ট দিছে আপনাকে? বলে নাই কি হয়েছে আপনার? শরীরটা বেশি ভালো না, বুকের ব্যথাটা বাড়িয়েছে। তো ডাক্তার দেখান নাই? ডাক্তার তো দেখাইছি রে পাগল, ডাক্তার ওষুধ দিছে, ট্রিটমেন্ট চলতেছে। ওষুধ খেয়ে কতদিন বেঁচে থাকা যায় বল? এভাবে ওষুধ খেলে তো চলবে না, আপনাকে তো উন্নতি চিকিৎসা নিতে হবে ভাই। ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে, কিন্তু খুব চিন্তা লাগতেছে। কি বলেন ভাই, আপনি চিন্তা করছেন কেন? আপনার 15 লক্ষ টাকা তো আমার কাছেই আছে। জানেন ভাই, আপনি যদি ওই টাকাটা না দিতেন, আজকে বাজারের উপরে এত বড় আড়ত আমি দিতে পারতাম না ভাই। আজকে দেখেন কয়টা ফোন চালাই আমি, শুধুমাত্র আপনার কারণে। আমি একটা মানুষই লাইফে দেখেছি যে কোনো কাগজপত্র ছাড়াই, কোনো সই ছাড়াই, শুধুমাত্র মুখের কথায় 15 লক্ষ টাকা মানুষকে দেয়। ভাই আমি অনেক ট্রাই করেছি আপনার সাথে যোগাযোগ করার জন্য, আমি আসলে ব্যবসার কারণে পারিনি। আমি চাচ্ছি আপনাকে